আপনার সন্তান মাওলানা কামরুল ইসলাম উলিপুরি ভাই, তার একটা বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, সত্তাগতভাবে তিনি আরশের উপর আছেন। তো এই বিষয়ের মধ্যে অনেকে অস্পষ্টতার মধ্যে থাকে যে আপনার আকীদা এটা কিনা, অথবা আপনি তার সম্পর্কে কি বলতে চাচ্ছেন, বা তার আকীদাটাকে আপনি সমর্থন করেন কিনা, এই বিষয়ে যদি হুজুর একটু বলতেন। আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অথবা আরশে আছেন, তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ফিতনাওয়াজ লামাযাবিদের খপ্পরে পরে বলেছে। তাই আপনার মতো আরও বিভিন্ন জনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ নয়, এটা মুশাব্বিহা মুজাসসিমাদের ভ্রান্ত মতবাদ। কাজেই তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে থাকো, তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে ফিরে আসো। আপনাদেরকে অনুরোধ করে বলবো, তাকে এই কথা বলুন যে তোমার এই বক্তব্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে নয়, এটা মুজাসসিমাদের মুশাব্বিহাদের ভ্রান্ত মতবাদের পক্ষে। কাজেই তুমি তোমার এই মতবাদ প্রত্যাহার করো, এই বক্তব্য প্রত্যাহার করো এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মতে ফিরে আসো। অগত্যা আল্লাহ না করুন, আমিও সতর্ক করি, আপনারাও সতর্ক করার পরে যদি এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে, তাহলে আপনারা যারা আমার এবং হক্কানি উলামায়ে কেরামের এই দিক নির্দেশন অনুপাতে যারা হক পথে চলেন, হক আকীদা পোষণ করেন, হক পথে চলতে চান, আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে, তাহলে আপনারা তার অনুসরণ করবেন না, সে পথভ্রষ্ট। আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি এই পথভ্রষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন, আপনারাও পথভ্রষ্ট হবেন। এই জন্য আপনারা দায়ী থাকবেন, যে পথভ্রষ্ট করবে সে দায়ী থাকবে, এর কোনো দায়ভার আমার উপর বর্তাবে না। আহলে হাদিস ভাইদের সাথে হানাফি ভাইদের কয়েকটা বিষয়ে গরমিল আছে না নাই? গরমিল আছে। এটা হানাফি আর সালাফি দ্বন্দ্ব না, দ্বন্দ্বটা হচ্ছে সালাফি আর দেওবন্দি দ্বন্দ্ব। মূলত যে আকীদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আটঘাট বাইন্ধা, ওই আকীদাগুলোর ক্ষেত্রে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকীদা আবু হানিফার আকীদা সেম, সাওয়া সাওয়া এক আকীদা। বরং বিচ্যুত হয়ে গেলে আকীদার ক্ষেত্রে আবু হানিফার মানদণ্ড আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু নিজের ভিন্নমতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকীদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে ছুরি মারতেছেন। এটা কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি? এটা তো ওই লোকের দোষ না, দোষ তো আপনার আকীদা গরমিল করছেন কেন? ঠিক কিনা ভাই? এই কথা আমরা বললে আমরা আহলে হাদিস। কিরে ভাই, আবু হানিফার আকীদার পক্ষে আকীদা পোষণ করলাম আমি আহলে হাদিস, তাইলে হে হানাফি কেমন হলো? আবু হানিফার বিরুদ্ধে আকীদা শিক্ষা, অদ্ভুত হানাফি। যেই জাতির জাতীয় শিক্ষায় বেঈমানদের জন্য কাটার চাইতে বেশি শক্ত হওয়ার ভূমিকা শিক্ষা দেওয়া হয়েছে, ওই জায়গাটায় যখন আমরা আসি তখন এক এক দল সমালোচক এক এক পয়েন্ট থেকে সমালোচনা করে। যখন এমন কিছু নামধারী মুসলমান নামধারী মুনাফিক মার্কা কিছু লোকের গোবর ফাঁস করে দেয়, যারা মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে বাস করে আর আল্লাহর কিতাবের আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে, এই কুলাঙ্গার মুনাফিকগুলোর চেহারা যখন ফাঁস করে দেয়, তখন এরা এসা পিছনে কেউ মেউ জুড়ে দেয়, হাউকাউ জুড়ে দেয়, কয় উগ্রপন্থী। কয় কি কয় না? মুরতাদ বেঈমান যারা আছে মুসলমানদের সমাজে গাপটি মাইরা থাকা, বংশানুক্রমে মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদা 14 গোষ্ঠী মুসলমান ছিল, কিন্তু হে আইসা মডারেট ইসলাম পালন করতে করতে আব্রাহাম লিঙ্কন দাজ্জালের শিক্ষা মাথায় লইয়া, সেকুলারিজমের কুফর মাথায় লইয়া ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। নাম দেখলে বোঝা যায় না বেঈমান, কিন্তু হের ইমান, হের আখলাক, হের চলাচল দেখলে বোঝা যায় টাটকা একটা ইসলাম বিরোধী শয়তান। খুশি হইতে পারে না, কারণ আমি তো গুলালু না, এখানে আমি কাটার ভূমিকায় অবতীর্ণ হয়েছি। হে খুশি হতে পারবে না, খুশা তো লাগবেই। তো ইসলামকে এমন জীবন বিধান যেটা সবার জন্য মিষ্টি না, শুধু ইমানদারের জন্য মিষ্টি? ইসলাম ইমানদারের জন্য মিষ্টি, কিন্তু বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে আসে তার জন্য ইসলাম মিষ্টির ভূমিকায় আসে না, ইসলাম কাটার ভূমিকা অবতীর্ণ হয়। ওই জায়গায় এসে এরা সমালোচনা জুড়ে দেয়। আরেক দল আছে, এরা মুসলমান, বেঈমান না, কিন্তু মূল ইসলাম থেকে ছিটকে পড়েছে। এমন মুসলমান নাই, 1-2 জন না, লাখে লাখে। আচ্ছা ভাই, লাল শাহ, খেতাশা, বদনাশা, ল্যাংটাশা, এদের দরবারে যারা যায়, এদের কাউকে আজকে পর্যন্ত কেউ কোনোদিন জিজ্ঞেস করছেন? করেন নাই? আমি জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করলে বলে আমি মুসলমান। যদি জিজ্ঞেস করেন আপনি কোন ধর্মের লোক, পরিষ্কার বইলা দেয় আমি মুসলমান। সুতরাং পরিষ্কারভাবে জানা গেল লাল শালু, খেতাশা, বদনাশা, জটাশা, ল্যাংটাশা
মাজার ভিত্তিক ইসলাম যারা পালন করে, এরা মাজারে যখন যায় তখন পরিসংখ্যান করলে আমরা সুনিশ্চিতভাবে জানতে পারি এরা হিন্দুও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না, ইহুদিও না, মুসলমান নাম ধরেই যায়। এবার বলেন মাজারে গিয়ে যখন সেজদা দেয় তখনও মুসলমান থাকে না। ওই বিষয়টা যখন আলোচনায় বলি তখন ওই মাজাইরা লাল শালওয়ালা ল্যাংটা শাওয়ালা খেপে যায়, খেপে কয় এ হুজুর ওয়াহাবি। এক একজনে এক এক অপবাদ দিচ্ছে, কারণ এখানে কাটার ভূমিকায় অবতীর্ণ আমি, এখানে মিষ্টি ভূমিকায় অবতীর্ণ হওয়া সম্ভব না, কারণ সে ইমান থেকে খারিজ। ইমান থেকে যখন কেউ বের হয়ে যায় তার সাথে ভ্রাতৃত্বের উদারতা থাকে না, তার সাথে দ্বীনি শত্রুতার বন্ধন, দ্বীনি শত্রুতার সিস্টেম তৈরি হয়ে যায়। দুই দল খেপে গেল। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين